একদম মূল গেটের অংশে ফাইবারের কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 150 ফুটের উচ্চতা কিন্তু হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়। দুর্গাপূজার আর হাতে গোনা 88 দিনের অপেক্ষা। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। কলকাতার অনেক প্যান্ডেলেই কিন্তু অনেক ক্লাবেই কিন্তু খুঁটি পূজা অলরেডি হয়ে গেছে, তবে তেমনভাবে প্রিপারেশন কিন্তু হচ্ছে না। তবে বর্তমান সময়ে নদিয়া জেলার কল্যাণীতে কাজ কিন্তু জোর কদমে চলছে। আর আজকে দারুণ একটা আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের বিষয়। A to Z প্যান্ডেলের বিষয় সমস্ত ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আপনারা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, গেদে অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর অটো এবং টোটো কিন্তু পেয়ে যাবেন আইটিআই মোড় আসার জন্য। অটোতে ভাড়া পড়বে মাত্র 15 টাকা, আর টোটোতে আসলে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর আপনারা যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে নেমে পড়বেন কল্যাণী ঘোষপা স্টেশনে। কল্যাণী ঘোষপা স্টেশন থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই মোড়। সামনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়, আর এদিকেই কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপা স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা কল্যাণী আইটিআই মোড়, আর এদিকে একটু গেলেই কল্যাণী ঘোষপা স্টেশন, 1 মিনিটের পায়ে হাঁটা পথ। আর আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডে। আর সম্পূর্ণ যে আইটিআই মোড় গ্রাউন্ডটি রয়েছে এটা কিন্তু টিনের মাধ্যমে বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে। একটা জিনিস আমার এখানে চোখে পড়লো, এখানে কিন্তু নতুন করে একটি ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডার খুব সুন্দর একটি ফটো কিন্তু তুলে ধরা আছে। দেখুন এই যে এটি কিন্তু আসল মায়ানমারের সিন বিউম প্যাগোডা। আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু ঠিক এই রকম দেখতে পাচ্ছেন, নিচের চওড়াটা অনেকটাই রয়েছে। আর আপনারা সামনাসামনি এখন যেটা দেখবেন সেটি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। দেখুন প্যান্ডেলটি রয়েছে ঠিক এই রকম। এটি হলো কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। আর যেটা আসল মায়ানমারের সিন বিউম প্যাগোডা সেটি হলো এই যে, আপনারা পার্থক্য বুঝতে পারবেন কতটা রয়েছে। দেখুন এই যে সাদা, একদম সাদা কালারের মাধ্যমে ব্যানারে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে হলো একদম বাঁশের মাধ্যমে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব তুলে ধরছে। দেখুন অনেকটাই ডিফারেন্স কিন্তু রয়েছে। বেশ প্যান্ডেলের দিকটা বেশ দারুণ হয়েছে। চলুন দেখি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে আপনাদেরকে একটু প্রিপারেশনটা দেখাচ্ছে, আর আপডেট কিন্তু দেবো, দারুণ আপডেট। দেখুন অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে, প্রায় 150 ফুটের উচ্চতা কিন্তু কমপ্লিট করে ফেলেছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা প্যান্ডেল থিম আপনারা বলতে পারেন। খুব সুন্দরভাবে বাঁশের মাধ্যমে উচ্চতা কিন্তু গড়ে তোলা হয়েছে। আস্তে আস্তে উপরের দিকে তুলছি ক্যামেরাটা। দেখুন একদম 150 ফুট উচ্চতা কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা তুলে ধরেছে বর্তমান সময়ে। অনেক সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো করে দড়ি দেওয়া আছে। এই দড়ির মাধ্যমে কিন্তু টুকরো টুকরো যে বাঁশগুলি রয়েছে সেই বাঁশগুলি কিন্তু নিচের অংশ থেকে উপরের অংশে কিন্তু এমনভাবে তোলা হচ্ছে। দেখুন এই দেখুন প্রচুর বাঁশ কিন্তু তোলা হয়ে গেছে। উপরেও কিন্তু ত্রিপলতে ছাওয়া রয়েছে। ওখানে আই থিঙ্ক লিভাররা কাজ করছেন, বুঝতে পারছেন তো, উপরের অংশে ত্রিপল দিয়ে ছাউনি করে তারপরে লিভাররা কিন্তু এই অংশে কাজ করছেন এই প্যান্ডেলটি তৈরি করার জন্য। আর এই সামনের অংশে একটি লাইট দেওয়া রয়েছে, যেহেতু রাতে হয়তো কাজ হতে পারে। আর একদম সামনে মূল গেটের উপর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আরও একটি ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে। জুম করে দেখাচ্ছে, এই দেখুন এটি হলো মায়ানমারের সিন বিউম প্যাগোডা, একদম সাদা কালারের মাধ্যমে তো এটি আছে। আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা আপনারা দেখুন, পার্থক্য বুঝতে পারবেন কতটা রয়েছে। দেখুন অনেকটাই ডিফারেন্স কিন্তু রয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেলের দিক থেকে একদম পারফেক্ট রয়েছে। আর যদি বলা যায় কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে, আপনারাই বুঝে নিন কতটা পার্থক্য রয়েছে বা কতটা একই রকম হয়েছে। ওকে, কিন্তু কাজ বর্তমানে অনেকটা দূরেই এগিয়ে গেছে। জোর কদমে বর্তমান সময় ভেতরের অংশে কাজ কিন্তু হচ্ছে। আর যে আপডেটটা আপনাদেরকে দেবো আমি বলছিলাম, এখন কিন্তু ফাইবারের কাজগুলি হয়ে গেছে রীতিমতো। এই দেখুন এই মূল গেটের একদম যে এন্ট্রি গেট রয়েছে, এই গেটের এই সামনের অংশে ত্রিপলের মাধ্যমে কিন্তু সব ঢেকে দেওয়া রয়েছে বর্তমান সময়ে। এখন কিন্তু এই ভেতরের অংশে ফাইবারের যেই কাজগুলি, ফাইবার কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। অ্যাডজাস্ট করে কিন্তু এখন বর্তমান সময় ত্রিপলের মাধ্যমে কিন্তু এন্ট্রি গেটগুলো ঢেকে দেওয়া হয়েছে বর্তমান সময়ে। ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন, এই দেখুন এই সব জায়গায় ত্রিপলের মাধ্যমে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, বুঝলেন। বেশ দারুণভাবে কিন্তু এখন কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যান্ডেলের কাজ কিন্তু এগোচ্ছে বর্তমান সময়ে। আর এই সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে।
শুধু যে বাটামের কাজ চলছে এমন কিন্তু নয়, এখানে বাঁশের কাজও চলছে। মোটামুটি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে এখানে বাটামের কাজ। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে হলো, বাইরে হয়তো ওই দিকটায় হলো অ্যাকচুয়ালি ফাইবারের যে কাজ সেগুলি কিন্তু করা হচ্ছে। ফাইবারের মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলটি সেজে উঠবে এই 2025 সালে। আর এই সমস্ত অংশে আমি একদম কাছে চলে এসেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপডেটটা দিচ্ছি আমি। এই দেখুন, এখানে মোটামুটি বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। বাটামের কাজ করার পরে এখন খুব সুন্দরভাবে ফাইবারগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এই সাইডেও ফাইবার অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এই সাইডটাও কিন্তু ফাইবার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এখন দেওয়ালের এই দেখুন এই সমস্ত জায়গায় কিন্তু এখন ফাইবার অ্যাডজাস্ট হয়ে গেছে। একদম গোল্ডেন ফাইবারের মাধ্যমে কিন্তু মূল গেটটি সাজিয়ে তোলা হয়েছে দুই সাইডে। বিগত বছর আমরা দেখেছিলাম এই মূল গেটের দুটি সাইডে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছিল, তবে এই 2025 সালে আমরা দেখতে পাচ্ছি এই মূল গেটের দুটি সাইড কিন্তু ফাইবারের মাধ্যমে সেজে উঠেছে, বেশ দারুণভাবে সাজছে। আর এবছর কিন্তু এই মূল গেটের চওড়াটা দৈর্ঘ্যটা অনেকটাই কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে থাকে এই কল্যাণী ITI মোড়, ওই জন্য এবছর কিন্তু অনেকটাই জায়গা কিন্তু নিয়ে এই প্যান্ডেলটির মূল গেট কিন্তু তৈরি করা হয়েছে। আর এই মূল গেটের একদম উপর অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেশ বাঁশের মাধ্যমে একটা বর্তমানে কাজটা হয়েছে। এরপরে বাটামের কাজ কিছু করা হবে, আর উপর অংশ ত্রিপলের মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে আমি ভেতরের দিকে যখন প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু অনেকটা দূরই কিন্তু কাজ এগিয়ে গেছে দুর্গাপুজোর 88 দিন আগে। বর্তমান সময়ে জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন শুধু কাঠের আওয়াজ হচ্ছে। কাজের যে মানে জোর কদমে এখন কাজ যেহেতু চলছে, তো কাজের যে আওয়াজ সেটি কিন্তু শোনা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। পুজো আসার আগে যে ভাবটা থাকে না বাঙালির মনে, বেশ দারুণ লাগে কিন্তু, তাই না? এই দেখুন সমস্ত অংশে এখন জোর কদমে কাজ চলছে বেশ সুন্দরভাবে। এই অংশে কন্টিনিউ এখানে বাটাম অ্যাডজাস্টিংয়ের কাজ চলছে, এই অংশে বাটাম অ্যাডজাস্টিংয়ের কাজ চলছে, খুব সুন্দরভাবে এখন কাজ এগোচ্ছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের অংশে কতটা কাজ এগিয়েছে কল্যাণী ITI মোড়ে। বেশ দারুণভাবে এখন দেখুন সেজে উঠেছে কিন্তু কল্যাণী ITI মোড়ের ভেতর অংশটা। যে বাটামের মাধ্যমে যে ডিজাইনটা তুলে ধরা হয়েছে আপনারা এখান থেকে দেখলে অনুভব করতে পারছেন। মানে ভাবুন যে এখনও কাজটা কমপ্লিট হয়নি, বাঁশের কাজ করার পরে শুধুমাত্র বাটামের কাজেই এত সুন্দর দেখতে লাগছে ভেতরের অংশটা, বেশ দারুণ লাগছে। দেখুন খুব সুন্দর একটি আকৃতি কিন্তু চলে এসেছে দুর্গাপুজোর থিমের মধ্যে। দেখুন খুব সুন্দরভাবে ঠিক মধ্যবর্তী অংশটি রাউন্ড করে বাটামগুলি দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে। এই সাইডটিগুলো খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, একদম রাজকীয়ভাবে কিন্তু ব্যাপারটা তৈরি করা হচ্ছে। ভেতরের অংশটা দেখুন একদম বেশ দারুণ লাগছে। বাটামের ব্যবহার যখন করা হয়েছে তখনই কিন্তু মনে হচ্ছে রাজকীয় যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু চলে এসেছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের, মানে কল্যাণী ITI মোড়ের থিমে আপনারা বলতে পারেন। ভেতরের অংশেও কাজ চলছে জোর কদমে। এখান থেকে এই দেখুন একটু কাছে আমি যে দেখাচ্ছি, এখান থেকে এই দেখুন খুব সুন্দর লাগছে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু ফাইবারের যে কাজ, ফাইবার কাস্টিংয়ের কাজগুলি হয়ে থাকে, একদম মধ্যবর্তী অংশে ফাইবারের কাজগুলো কন্টিনিউ চলছে। আর এখনও পর্যন্ত স্টেজ তৈরি করা হয়নি। ঠিক এই অংশে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হয় প্রতি বছর, এবছরও কিন্তু এই অংশেই মাতৃ প্রতিমাকে রাখা হবে। এখনও পর্যন্ত স্টেজের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর এই প্যান্ডেলের দুটি কিন্তু এক্সিট গেট তৈরি করা হয় প্রতি বছর। এবছরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটি এক্সিট গেট তৈরি করা হয়েছে। এন্ট্রি গেট একটি রয়েছে এই যে এই সাইডে, লেফট সাইডে একটি রয়েছে, আর একটা রয়েছে রাইট সাইডে। দুটি সাইডে এক্সিট গেট কিন্তু রয়েছে। আর ভেতর অংশে বর্তমানে জোর কদমে কাজ কিন্তু এগিয়ে গেছে। প্যান্ডেলের মধ্যে আপনারা দেখুন প্রচুর পরিমাণ এখানে বাটাম থেকে শুরু করে বোর্ড সমস্ত কিছুর কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। সেই সামগ্রীগুলি কিন্তু এই প্যান্ডেলের মধ্যে রাখা রয়েছে, এগুলির কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর বর্তমানে জোর কদমেই কাজ চলছে এই কল্যাণী ITI মোড়ে। কল্যাণী ITI মোড়ে 2025 কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল কিন্তু মানে প্যান্ডেলের উচ্চতা কিন্তু প্রায় 150 ফুটের বেশি কিন্তু হয়ে গেছে। বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু বাটামের কাজ শুরু হবে বাইরের অংশে। আর ভেতরের অংশের মূল গেটের সামনে কিন্তু আপনারা দেখেছেন যে খুব সুন্দরভাবে বাটামের কাজগুলি করা হয়ে গেছে। তারপরে ফাইবারের যে ফাইবারের অংশগুলি আস্তে আস্তে সেট করা হচ্ছে। আর ভেতর অংশে কিন্তু একদম মধ্যবর্তী যে অংশে প্রতিমাকে রাখা হবে সেই অংশে এখনও পর্যন্ত স্টেজের কাজ তৈরি হয়নি, তবে ওই অংশে কিন্তু কাজ চলছে ফাইবার কাস্টিংয়ে। বর্তমান সময়ে কাজ কিন্তু ফাইবার কাস্টিং থেকে শুরু করে বাটাম বাঁশ সমস্ত কাজ জোর কদমে চলছে এই কল্যাণী ITI মোড়ে।
মায়ের আগমনের আর হাতে গোনা 88 দিনের অপেক্ষা। বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু জড়িয়ে আছে যেমন দুর্গাপূজার সাথে, তার পাশাপাশি এই কল্যাণী আইটিআই মোড়কেও কিন্তু লিস্টে রেখে দিয়েছে প্রতিটা বাঙালি। আমি বর্তমানে ভেতরের অংশে প্রবেশ করে ফেলেছি প্যান্ডেলে। দেখতে পাচ্ছেন ভেতরের অংশে এখন নতুন সেজে উঠেছে, আপনাদেরকে দেখালাম। আর ওই অংশে ফাইবারের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। এই সামনের অংশে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, এখানে কন্টিনিউ ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু চলতেই থাকছে। সেই ফাইবারগুলোই কিন্তু সমস্ত কিছু প্যান্ডেলেই ব্যবহার করা হবে। দেখুন কন্টিনিউ এখানে ফাইবারের কাজ কিন্তু চলছে, আর ফাইবারের কাজ সেটও হয়ে গেছে। এই সাইডে যেমন বাটামের কাজ চলছে, ফাইবার কিন্তু সেটও হয়ে গেছে বর্তমান সময়ে। মূল গেটের সামনে আপনাদেরকে দেখালাম, আর এখান থেকে একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটি করা হয়েছে, একদম নিখুঁতভাবে কাজগুলি করা হচ্ছে, বেশ দারুণ লাগছে। এখনও পুজো আসেনি, তবে পুজো আসার আগে এই ভাবটা বেশ দারুণ লাগছে। দেখুন প্যান্ডেলের যে প্রস্তুতি হচ্ছে বেশ দারুণ লাগছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এমনভাবে ডিজাইনগুলি কিন্তু ব্যবহার করা হবে। এগুলো অ্যাকচুয়ালি পুরনো ফাইবার কাস্টিং বলতে পারেন আপনারা, এমনই ডিজাইন কিন্তু সমস্ত কিছু প্যান্ডেলে ব্যবহার করা হবে। আর এই সামনে এই অংশে প্রচুর পরিমাণ বাটামের কাজ কিন্তু হচ্ছে, তবে পাশে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইবার কাস্টিং করে খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এগুলি কিন্তু এখন বাইরে সাইডে রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে। দেখুন এগুলি কিন্তু সমস্ত কিছু কল্যাণী আইটিআই মোড়ে 2025-এ মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে ব্যবহৃত করা হবে। ওকে, যেমন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, তেমন এই সাইডের দিকেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু তৈরি করে সাইডে রাখা রয়েছে। এই দেখুন প্রচুর পরিমাণ ফাইবার, এই দেখুন প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু এখন মোটামুটি তৈরি করে রাখা রয়েছে। এগুলি কিন্তু ব্যবহার করা হবে বর্তমানে। এখানে কন্টিনিউ বাটামের কাজ চলছে জোর কদমে, যেমন এখানে এই সামনের অংশে, এই অংশে, প্রতিটা অংশে কিন্তু বর্তমান সময়ে বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে। যেমন আগে চলতো মেনলি বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। 150 ফুটের উচ্চতা কিন্তু প্যান্ডেলে হয়ে গেছে। এখন কন্টিনিউ সমস্ত জায়গায় কিন্তু বাটামের কাজগুলি কিন্তু চলছে। দেখুন বেশ দারুণ। এই দেখুন এই সাইডে কন্টিনিউ এখন বাটামের যেই কাজগুলি সেগুলি কিন্তু চলছে কল্যাণী আইটিআই মোড়ে জোর কদমে এখন কাজ কিন্তু চলছে। দেখেছেন এই দেখুন তুঙ্গে এখন প্রস্তুতি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, যেহেতু আর হাতে গোনা 88 দিনের অপেক্ষা। আমি এখন চলে এসেছি মায়ানমারের সিন বিউম প্যাগোডা লেফট সাইডে। এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন কত পরিমাণ বাঁশের ব্যবহার করা হয়েছে এই কল্যাণী আইটিআই মোড়ে। একদম ব্যাক সাইডে আমি রয়েছি আপনাদের, যদি আপনারা পেছন সাইডে আসেন না, দেখুন মাথা উঁচু করে কিন্তু আপনাদেরকে দেখতে হবে প্যান্ডেল। এখন বর্তমান সময়ে মোটামুটি 150 ফুটের উচ্চতা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে। অনেকটাই উচ্চতা বেড়ে গেছে, মাথা উঁচু করে দেখছি, তবুও কিন্তু প্যান্ডেলের চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ব্যাক সাইড থেকে। আর এই সাইডে আপনাদের চোখে পড়ছে হয়তো, দেখুন এই ব্যাক সাইডে এখান থেকে একটি সুন্দরভাবে মজবুত করার জন্য বাঁশের একটি ব্যবহার কিন্তু হয়ে গেছে। একটি বাঁশ বলা ভুল, অনেকগুলি বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে। এই দেখুন মজবুতের জন্য বেশ দারুণভাবে কিন্তু উচ্চতা যেমন বাড়ানো হচ্ছে, তার পাশাপাশি মজবুতের ধ্যানও কিন্তু রাখা হয় এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলগুলিতে। খুব সুন্দর একটি থিম কিন্তু 2025-এ এনারা তুলে ধরছেন। এই দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার কাস্টিং কিন্তু এনে রাখা রয়েছে। এগুলিই কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে ফ্রেশ করে কিন্তু প্যান্ডেলে ব্যবহৃত করা হতে পারে, আমি শিওর না, তবুও দেখতে পাচ্ছেন এমনই কিন্তু ফাইবার অ্যাকচুয়ালি সব ফাইবার কাস্টিং করেই কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেলে ব্যবহার করা হবে। এগুলি করা হবে নাকি শিওর আমি বলতে পারছি না, তবে কিন্তু আপনারা এমনভাবে ফাইবারের ডিজাইনের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। এই দেখুন প্রচুর পরিমাণ ফাইবার কাস্টিং করে কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলি আই থিঙ্ক ফ্রেশ করে সুন্দরভাবে এমনভাবেই কিন্তু সেট করা হবে প্যান্ডেলে। ঠিক দেখতে পাচ্ছেন প্রচুর ফাইবার কাস্টিং। এই 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা থিম আপনারা দেখবেন এমন ফাইবারের কাস্টিংয়ের মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠবে এবছর। আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডার লেফট সাইডে, লেফট না সরি এটা রাইট সাইড। আপনারা যদি সামনের থেকে দেখেন তাহলে লেফট, পেছন থেকে দেখলে রাইট সাইড। যাই হোক আমি এখন এক সাইডে চলে এসেছি, এই সাইড থেকে আপনারা একটু আমি দেখাচ্ছি মায়ানমারের সিন বিউম প্যাগোডা। দেখুন আমি কিন্তু চলে এসেছি প্যান্ডেলের লেফট অথবা রাইট আপনারা বলতে পারেন, সামনে থেকে দেখলে লেফট, পেছন থেকে দেখলে রাইটে। যাই হোক এক সাইডে চলে এসেছি। এখান থেকে এইটি প্রতিটা বড় বড় প্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন একটি ডানা কিন্তু তৈরি করা হয়। এই প্যান্ডেলটিকে মজবুত করার জন্য কিন্তু এমন ডানার কিন্তু ব্যবহার করা হয়। আর বর্তমান সময়ে কিন্তু এই সম্পূর্ণ ভেতরে যে প্যান্ডেলটি রয়েছে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই অংশটি কিন্তু খুব সুন্দরভাবে ত্রিপলের মাধ্যমে কিন্তু এখন ঢেকে দেওয়া হয়েছে। আর উপর অংশটা এইরকম কিন্তু দেখতে লাগছে। দেখুন এমনভাবে কিন্তু বাঁশের মাধ্যমে মজবুত কিন্তু করা হয়েছে। আর উচ্চতা মাথা উঁচু করে কিন্তু এখন দেখতে হচ্ছে। তবে
এই অংশের থেকে কিন্তু আমরা প্যান্ডেলের চূড়া কিন্তু দেখতে পাচ্ছি, মাথা উঁচু করে কিন্তু আপনাদের দেখতে হবে এই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা বেশ দারুণভাবে গোলাকৃতির মানে গোল রাউন্ড করে করে কিন্তু আস্তে আস্তে উচ্চতা কিন্তু বাড়ানো হয়েছে এই প্যান্ডেলের। দেখুন জুম করে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এই অংশগুলি দেখুন একদম থাক 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 করে কিন্তু উপরের দিকে উঠেছে, বেশ দারুণভাবে কিন্তু এই কাজগুলি অ্যাকচুয়ালি করা হয়েছে। সাইডের অংশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইবারের অংশ কিন্তু এখানে রাখা রয়েছে, এগুলিকে কিন্তু অ্যাকচুয়ালি ফিনিশিং করে তারপরেই কিন্তু এই প্যান্ডেলে ব্যবহৃত করা হবে। কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের প্রস্তুতি জোর কদমে হচ্ছে, কিভাবে আপনারা বুঝবেন চলুন আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। সামনেই কিন্তু রয়েছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, আর এই প্যান্ডেলের মাঠের একদম সামনের অংশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে সময়ে কাজ কিন্তু জোর কদমে চলছে। সকলে মিলে এখান থেকে দেখলে মনে হচ্ছে মেলা বসে গেছে এখন কল্যাণী আইটিআই মোড়ে। দেখুন প্রচুর পরিমাণ লিবার বা মানুষ কিন্তু কাজ করছেন বর্তমানে জোর কদমে। দেখুন এই কাপড়গুলো কিন্তু দড়িগুলো ছাড়ানো হচ্ছে, সকলে মিলে একসাথে হাত লাগিয়ে এখন কিন্তু কাজ করছেন। দেখুন একদম জোর কদমে কিন্তু এখন কাজ চলছে কল্যাণী আইটিআই মোড়ে। এই দেখুন সকলে মিলে একসাথে হাত লাগিয়ে কিন্তু এখন এই দড়িগুলো ছাড়ানো হচ্ছে, মানে প্যান্ডেলের কাজ এমন সকলে মিলে প্রচুর পরিমাণ লিভার কিন্তু কাজ করছেন এই কল্যাণী আইটিআই মোড়ে জোর কদমে কিন্তু কাজ চলছে। এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন কাজ কিন্তু জোর কদমে চলছে এখন। দেখুন সকলে মিলে একসাথে এই দেখুন একদম মেলার মতন একটি ব্যাপার কিন্তু হয়ে গেছে এখন বর্তমান সময়ে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই মূল গেটের এই সমস্ত অংশে কিন্তু এখনও ফাইবারের অংশগুলি কিন্তু সেট করা হয়ে গেছে। ব্যাক সাইড থেকে দেখা যাচ্ছে, সামনের সাইডটা অর্থাৎ ফ্রন্ট সাইডটা অ্যাকচুয়ালি ত্রিপলের মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কাদা লেগে যাবে ময়লা হয়ে যাবে, ওই জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই সাইড থেকে এখন ফাইবারের কাজগুলি কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আর এই কল্যাণী আইটিআই মোড়ে দুটি গেট কিন্তু তৈরি করা হয়, একটি রয়েছে একদম ফ্রন্টে মূল গেট, এটি কিন্তু সাধারণ মানুষের জন্য। ওখান থেকেই কিন্তু আপনারা যারা দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন আপনারা কিন্তু সকলে এই গেট ধরেই আসবেন, একদম এবং সামনাসামনি কিন্তু চলে আসবেন, সোজা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবেন। আর একটি গেট কিন্তু তৈরি করা হয়েছে এখানে, মানে প্রতি বছরই তৈরি করা হয়, এটি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাবের গেট প্রতি বছর, এখানে ভিআইপি কোনো গেট নাই। একটি গেট রয়েছে ক্লাবের গেট এখানে তৈরি করা হয়, আর একটি গেট রয়েছে একদম সামনের অংশে ফ্রন্টের, মানে সাধারণ মানুষের জন্য। ওকে, আর সকলে মানুষ মানে সকলে যারা ক্লাব থেকে আসবেন এবং যারা সাধারণ মানুষ আসবে সকলে কিন্তু মূল গেটের এখান থেকে একসাথে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমান সময়ে একদম ক্লাবের গেটের সামনে। আর এখান থেকে দেখুন, এখান থেকে দেখলে কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা যেমন দেখতে তেমন একটি আকৃতি কিন্তু দেখতে লাগছে। আস্তে আস্তে উপর অংশের দিকে তুলছে, দেখুন অনেকটা কিন্তু আকৃতি খুব সুন্দরভাবে গোল রাউন্ড করে কিন্তু বাঁশগুলি অ্যাকচুয়ালি ঘোরানো হয়েছে, একদম রাউন্ড করা হয়েছে। এখান থেকে দেখলে কিন্তু অনেকটাই মনে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা কিন্তু গঠন চলে এসেছে, বেশ দারুণ লাগছে। কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে দারুণ একটি আপডেট কিন্তু দেবো। বর্তমানে আপনাদেরকে আমি দেখালাম একদম মূল গেটের অংশে ফাইবারের কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে, মানে এখন বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 150 ফুটের উচ্চতা কিন্তু হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে। তারপর বাটামের কাজ করা হবে এবং বোর্ডেরও কাজ করা হবে। তারপর পাশাপাশি যেই মূল গেটে ফাইবারের যেই কাজগুলি, ফাইবারের কাজ কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। আর এরপর থেকে কিন্তু ফাইবারের পর একটি কালারের ব্যাপার রয়েছে, তারপর অ্যাকচুয়ালি লাইটিংয়ের যে চমক সেগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর। আর প্রতি বছরের না এবছর মাতৃ প্রতিমারও খুব সুন্দর চমক কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর 2025 সালে কারা কারা আপনারা কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা প্যান্ডেল দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা দুর্গা।